আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? তো মরুভূমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখন একটি মরুভূমিতে দাঁড়িয়ে আছি। এবং কি যদি কেউ মরুভূমি না দেখে থাকেন, মরুভূমি কিরকম আজকে আপনাদেরকে আমি পুরাটা মরুভূমি হেঁটে হেঁটে দেখাবো। হ্যাঁ, যদি প্রথম দেখেন ভিডিওটি শেয়ার করবেন, একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসুন ভিডিওটি দেখা শুরু করে দিই। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পারতেছেন আপনারা, এটা পুরাটা মরুভূমি। এই সাইডে কিন্তু কুল কিনার নাই, আর এই সাইডে পাতলা পাতলা বাড়িঘর রয়েছে। ঠিক আছে। তো এই মরুভূমিটা যদিও বিশাল মরুভূমি না, আকারে অনেক ছোট এই মরুভূমিটা। ঠিক আছে। তো এমনি হিসাব করলে বড়, এমনি বড় বলতে আমি কোনটা বুঝাইতেছি যে আপনি এই আমার ক্যামেরা বরাবর সামনে যদি তাকান, এদিকে বাড়িঘর পাবেন না, মানে রাস্তা আছে, রাস্তার পরে আবার মরুভূমি, আবার রাস্তা, আবার মরুভূমি। অর্থাৎ এইভাবে ছোট ছোট মরুভূমি রয়েছে এই এলাকায়। তো এখন আমি যে মরুভূমিটার কথা বলতেছি, এটার যদি আপনি লম্বা হিসাব করেন ক কিলোমিটার হবে, তাহলে এই ছোট মরুভূমিটা এই পাশ থেকে ওই পাশে প্রায় 10 কিলোমিটার হবে। হ্যাঁ, এই পাশ থেকে এই পাশে 10 কিলোমিটার ভিতরে কোনো বাড়িঘর নাই। মানে এটা একেবারে ছোট আকারে, খুবই খুবই ক্ষুদ্র একটি মরুভূমি। তো এটা যদি 10 কিলোমিটার হয়, আর যে মরুভূমিতে কাহারান থাকে না, যে মরুভূমিতে মানুষ বাস করে না, এটা কয় কয় হাজার কয়শো কিলোমিটার হবে, আর বুঝতে পারেন গায়েস। আপনারা দেখতে পারতেছেন। আর এখানে হচ্ছে, এই যে দেখেন, এখানে হচ্ছে মাটি কেটে কেটে আমাদের দেশে যেরকম চর চর গ্রামে মাটি কেটে জায়গা ঘিরে, ঠিক আছে, এইরকম কিন্তু এখানে জায়গা ঘিরা হয়েছে মনে হয়, বলতে পারি না। মাটি কেটে কেটে চারিপাশে টালাই ফেলাইছে, ঠিক আছে। এই যে আর একটা জিনিস হচ্ছে, এই দেশে মরুভূমি, জায়গার কোনো অভাব নাই। কেউ চাইলে একটা ঘর বেঁধে থাকতে পারে, কেউ কোনো মানা করে না। কেননা সম্পূর্ণ সম্পদ সরকারের। এই যে দেখতে পারতেছেন, সব সম্পদ সরকারের। এখানে কেউ কাউকে মানা করে না। যে কোনো কেউ, এই দেশের নাগরিকেরা ঘর তুলে থাকতে পারে। হয়তো জানি না বিস্তারিত সরকারের সাথে কি কোনো চুক্তি হয় কি না, কিন্তু যা দেখতেছি যে কোনো কেউ আসি ঘর উঠে ফেলতেছে, থাকতেছে, কোনো সমস্যা নাই। আর এই মরুভূমিতে সবার জন্য উন্মুক্ত। একজন উঠ সরাইতেছে। এই যে দেখেন মরুভূমি, এই সে মরুভূমি। তো এইখানে মরুভূমিতে আসলে সবার জন্য উন্মুক্ত করা আছে। এসব মরুভূমিতে সবাই, যে কোনো কেউ উট ছাগল চড়াইতে পারে, কোনো সমস্যা নাই। উট ছাগল দুম্বা সবাই চড়াইতে পারে, খাওয়াইতে পারে ঘাস। এখানে কারো কোনো সীমানা নাই, ঠিক আছে। সীমানা হচ্ছে শুধু এটা যে যার বাড়ির এরিয়ার ভিতরে গিরাও আছে তার কাটা, শুধু এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না। আর এরিয়ার বাইরে যত জমি আছে সবাই, সব জনসাধারণের জন্য উন্মুক্ত। সবাই সবার মতো করে পশুপালন করতে পারে এখানে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারতেছেন, আসলে এই দেশে জায়গা সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, অনেক অনেক দিয়েছে। যে জায়গায় জায়গা হিসাবে কোনো মানুষ নেই। আমার মনে হয় যে এই মানে আমাদের একটা ইউনিয়নের যে লোক আছে এখানে, পুরাটা জেলায় আমার মনে হয় এত লোক নাই। মানে বাড়িঘর তো দেখাই যায় না, মাইলকে মাইল খালি পড়ে রয়েছে জমি, কোনো বাড়িঘরের কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে। তো সবাই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।